আজকের গল্প অপরাজিতা, কলমে পুষ্পিতা ভৌমিক। বাবা, তোমার চা আর ব্রেকফাস্ট রইল। আজ টোস্ট আর অমলেট আছে মেনুতে। ঠান্ডা হয়ে যাবার আগে খেয়ে নাও ঝটপট। আমি এবার বেরোবো রায়ানকে আনতে। টানা বারান্দায় ইজি চেয়ারে বসে সংবাদপত্রের পাতায় চোখ ঢেকে রাখা বাবা পূর্ণেন্দুবাবুর উদ্দেশ্যে কথাগুলো বলে হাঁটতে শুরু করে অপা, ওরফে অপরাজিতা রায়চৌধুরী। ও কিন্তু ভালো মতোই জানে আজ ওর বাবার মনটা ভালো নেই। গতকাল কাশ্মীরে সেনা জওয়ানদের হতাহতের ঘটনা দেখে বৃদ্ধের মন বেশ বেসামাল হয়ে পড়েছে। আর কি করেই বা বৃদ্ধের চোখের সামনে থেকে সংবাদপত্র বোবা বাক্সের রিমোট লুকিয়ে রাখবে অপা? ওর ছেলেটা রায়ান যা দুষ্টু হয়েছে, একদম রায়ানের বাবা অর্জুনের মতোই ছটপটে দুরন্ত। শরীরে ভয়ের লেশমাত্র নেই রায়ানের, বাপকা বেটা যাকে বলে একেবারে। তাছাড়া বোকা বাক্সটার পর্দার খবরগুলো যে গতকাল রাত থেকে বড্ড সচল এই রায়চৌধুরী বাড়িতে। এতগুলো বছর কেটে গেলেও এই ধরনের খবরে বেশ বিচলিত হয়ে ওঠেন পূর্ণেন্দু রায়চৌধুরী। চোখের জল বাধা মানে না ওনার। যদিও অপা বড্ড বকাবকি করে ওনাকে বলেন, বাবা তোমার বয়স হয়েছে, শরীর খারাপ করবে, এসব নিয়ে এত ভেবো না। আমি মানে তোমার ওই মেয়ে আর নাতি তো আছি তোমার পাশে। সুখে দুঃখে বেশ তো কেটে যাচ্ছে আমাদের, আর কি চাই বলো? হাজার বোঝালেও তবুও কি মন মানে বৃদ্ধের? অতীতে যে বারবার বর্তমানের সামনে এসে দাঁড়ায়। অর্জুন চলে যাবার পর কতবার চেষ্টা করেছেন পূর্ণবাবু নিজেকে সরিয়ে দেবার এই দুঃসহ জীবন যন্ত্রণা থেকে, কিন্তু ওই অপা আর ওর ছেলে রায়ানের মুখ চেয়ে পারেননি। বারবার সামনে এসে দাঁড়িয়েছে মা আর ছেলে মিলে। শেষমেশ সব চেষ্টা ব্যর্থ করে এগিয়ে চলেছেন ওনারা তিনজন। এইসব এলোমেলো ভাবনার মাঝেই সাবেক আমলের ঘড়িটা জানান দেয় 10টা বাজছে। খেয়াল হয় অপা এখন ওর রায়ানকে স্কুলে আনতে বেরিয়ে যাবে। আস্তে আস্তে চিলেকোঠার ঘরের দিকে পা বাড়ান উনি। ওখানেই তো আছে অর্জুনের সমস্ত স্মৃতি। যদিও ঘরটা খুব বেশি খোলা হয় না, তবু আজ ওখানে পা রাখেন পূর্ণবাবু। হাত রাখেন সেই স্যুটকেসে। এটাই ছোঁয়া মানেই তো অর্জুনকে মানে ওনার ছেলেকে খুঁজে পাওয়া, ওর স্পর্শ অনুভব করা। বেশ কিছু বছর আগে এই রকম এক হামলার ঘটনায় কর্নেল অর্জুন রায়চৌধুরী মারা যাবার পর পতাকায় ঢাকা কফিনের সাথে এই স্যুটকেসটা পাঠানো হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে। শেষ মুহূর্তে অর্জুনের গায়ে যে পোশাক আর ব্যাস ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছিল ওর পরিবারের হাতে। ভীষণ ছটফটে জীবন্ত ছেলেটা সকলের কাছে পরিণত হয়েছিল শহীদ অর্জুন রায়চৌধুরীতে। কিন্তু এ কি? স্যুটকেস খুলে চমকে ওঠেন পূর্ণেন্দুবাবু। কোথায় গেল সব জিনিস? স্যুটকেস ফাঁকা তো। তাহলে কি অপা ওগুলো অন্য কোথাও সরিয়ে রেখেছে? সত্যি অপার কথা ভাবলে বাবা হিসেবে গলার কাছে একটা দলা কান্না মোচড় দিয়ে ওঠে। অর্জুনের মা সেই ওই কৌশলে গত হয়েছিলেন। তারপর বাবা হিসেবে উনি নিজের হাতে ছেলেকে বড় করে তুলেছিলেন। পড়াশুনোর শেষে অর্জুন যোগ দেয় ভারতীয় সেনা দলে। তারপর পূর্ণবাবুই তো দেখে শুনে বিয়ে দিয়েছিলেন অর্জুন আর অপরাজিতার। বিয়ের 3 বছর যেতে না যেতেই এই দুর্ঘটনা ঘটল। অপাকে অনেক করে বলেছেন উনি নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে, কিন্তু অপা অদ্ভুত রকম শান্ত শীতল গলায় প্রতিবার এক কথা বলেছে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। অপার দাদারা নিতে এলে বলেছে এই বাড়িতে
অর্জুনের গায়ের গন্ধ ভেসে বেড়ায়, তা এখান থেকে যাওয়া সম্ভব না। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওনারা। অজান্তেই অপা এই বাড়িতে শুধুমাত্র পূর্ণবাবুর বৌমা পরিচয়ে নয়, ওনার মেয়ে হয়ে থেকে গেছে। সে যাই হোক, কোথায় গেল সব এগুলো অপাকে কি একবার ফোন করে জিজ্ঞাসা করবেন? মুঠোফোনের দিকে হাত বাড়িয়ে পূর্ণবাবু মনে করেন থাক, একবারে বাড়ি ফিরলেই কথা বলবেন অপার সাথে। আবার বারান্দায় এসে দাঁড়ান উনি। চোখ যায় বাগানের ফুল গাছগুলোর দিকে। আবার প্রাণ আসছে ওদের শরীরে শীতের রুক্ষতার শেষে। পলাশ ফুলে ঢেকে আছে বাগানের পথ। এরকম একদিনেই তো অর্জুনের ফুলে ঢাকা মৃতদেহ নিয়ে কাঁচ ঢাকা জলপাই রঙের গাড়িটা এসে থেমেছিল রায়চৌধুরী ভিলাতে। হঠাৎ পূর্ণবাবুর ভাবনায় ছেদ পড়ে অপার গলার আওয়াজে, আসতে যাও রায়ান, পড়ে যাবে তো তুমি। পূর্ণবাবু তাকিয়ে দেখেন গেট খুলে নাতি রায়ান ছুটে আসছে ওনার দিকে। ওর হাতে ধরা একটা ট্রফি আর পরনে জলপাই রঙের সেই পোশাক, মাথায় তারা লাগানো টুপি। একদম অর্জুন যেদিন প্রথম ডিউটিতে যোগ দেয় সেই দিনের মতো অবিকল দেখতে লাগছে ওর ছেলে রায়ানকে। কাছে এসে দাদুকে স্যালুট করে রায়ান বলে, আমিও বাবার মতো হব দাদু ভাই। পিছন পিছন মাথা নিচু করে এসে দাঁড়ায় অপরাজিতা। বলে, আজ ওর স্কুলে যেমন খুশি সাজেও প্রতিযোগিতা ছিল, সেখানে ভারতীয় সৈন্য সেজেছে ও। গতকাল রাত্রে আমি ঘুমিয়ে পড়ার পর রায়ান চুপি চুপি গিয়ে ওই ঘর থেকে এগুলো এনে ওর ব্যাগে ভরে ফেলে। আমি টের পাইনি, আমি পারলাম না ওকে আটকে রাখতে। আমায় তুমি ক্ষমা করো বাবা। আজ আরেকবার চোখ দুটো ঝাপসা হয়ে আসে বাপ বেটির। তবে এটা বিষাদের আবহে। তাদের মধ্যে কোথাও লুকিয়ে আছে খুশির রস সুর। অপাকে নিজের কাছে টেনে নিয়ে পূর্ণবাবু বলেন, মাথা নিচু কেন মা তোর? দেশমাতার জন্য যারা প্রাণ দেয় সেই শহীদের স্ত্রী তুই। আর রায়ান রায়চৌধুরী তোর আর অর্জুনের ছেলে, এই বংশের যোগ্য সন্তান। রক্তের টান এড়ানো কি এতই সোজা? শিরদাঁড়া সোজা রেখে আবার লড়াই করব আমরা, কাঁধে কাঁধ মিলিয়ে। রায়ানও ওর বাবার মতো যুদ্ধক্ষেত্রে যাবে। ইতিহাসের পুনরাবৃত্তি তো বারবার হয় না। বিজয়ী হয়ে ফিরবে রায়ান, আর তুই হবি পুত্রগর্ভে বিজয়িনী ওর মা অপরাজিতা। যার নাম অপরাজিতা তাকে তো হেরে গেলে চলবে না। যেসব মায়ের গর্ভে রায়ানের মতো ছেলে জন্মায় তারাই তো প্রকৃত অর্থে বিজয়িনী। মনে প্রাণে তুইও তো একজন নির্ভীক সেনারী রে মা অপা। তারপর একটু থেমে নাতির দিকে তাকিয়ে পূর্ণবাবু আবার বলেন, কি দাদু ভাই, তুমি পারবে তো? মা আর দাদুর চোখের জল মুছে দিয়ে ওদের গলা জড়িয়ে ধরে রায়ান বলে, পারবো, আমি ঠিক পারবো। বসন্তের এক ঝলক বাতাস এসে ছুঁয়ে যায় ওদের তিনজনকে। সেই বাতাসের প্রতিটা কোণায় যেন মিশে আছেন তরুণ কর্নেল অর্জুন রায়চৌধুরী। বিজয়িনী অপরাজিত যেন শুনতে পায় অর্জুন ওর কানে কানে বলছে দুজনের ভীষণ প্রিয় রবি ঠাকুরের একটি গান, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি। তখন আবার নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, মন ছুঁয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন।
ধন্যবাদ।